চ্যাটাং চ্যাটাং মানে হোয়াট ইজ দিস? এসব আপনি কি বলতেছেন? রাস্তায় একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, তার রাস্তা আটকিয়ে তার নাম জি, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। জি বলুন, কি বলতে চান? তুমি তো দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট। হ্যাঁ, আমি সুন্দর স্মার্ট ঠিক আছে, বাট আপনি বলার কে? হ্যাঁ, বাট হোয়াই? আপনি বলার কে? হ্যাঁ, এই সেরি এত চ্যাটাং চ্যাটাং করছ, তোরা ভাল লাগছে আমি কইছি। চ্যাটাং চ্যাটাং মানে হোয়াট ইজ দিস? এসব আপনি কি বলতেছেন? আর ভালো লাগলে আমার দিকে এভাবে তাকাবেন, এভাবে বাজে মন্তব্য করবেন? ও, রাস্তাঘাটে মেয়েরা যায়, তার মানে মেয়েদের সাথে আপনি এভাবে ইভটিজিং করেন না? সময় থাকতে ভালো হন, ঠিক আছে? এভাবে মেয়েদের সাথে কখনো ইভটিজিং করা ঠিক না। এই সেরি এত জ্ঞান দিস না তো, অন্য বস বই রয়েছে, চল। কোথায় যাব আমি? আর আপনার বস বসে আছে, আমি ওখানে যাব কেন? এক কাজ করেন, আপনার বসকে নিয়ে আমার বাসায় চলেন, আমার বাসা পাশেই। সিদ্ধান্ত দিব বসে, তুই চল তো। ও, তোর তাহলে আবার বছও আছে। আচ্ছা ঠিক আছে, চল দেখি তোর বছের কাছে। বস এই যে লইছি। ও দারুণ তো। ও, আপনি তাহলে ওনার বস? আপনার চামচাই তো বললো আমার সাথে নাকি আপনার কি জরুরি কথা আছে। সব কথা সব জায়গা বলা যায় না, আমার বাসায় চলো। ও, আপনার চামচা আমাকে এই কথাই বলেছিল যে আপনার বাসায় যেতে হবে। আর তাছাড়া একটা সুন্দরী মেয়েকে এভাবে রাস্তাঘাটে আটকে বাসায় নিয়ে যে কি করে না, বুঝি না, সবই কিন্তু বুঝতে পারি, ঠিক আছে? ভেরি গুড, তোমার তো অনেক বুদ্ধি, চলো আমার সাথে। নো থ্যাঙ্কস, কষ্ট করে আর আপনার বাসায় যাওয়ার দরকার নেই, আমার বাসা পুরো খালি। চলেন আমার বাসায় যাই। তাহলে তো আরো ভালো, চল বকুল। চলেন। এটাই আমাদের বাসা। দাঁড়া, শুভ, এই শুভ, এই কোথায় তুমি? এইদিকে আসো তো, কোথায় তুমি? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এই এরা কারা? এরা এরা তো আমাদের বাসার মেহমান, একটু আপ্যায়ন করো না। ও তাই, আপ্যায়ন করতে হবে না? ঠিক আছে, অবশ্যই আপ্যায়ন করতেছি। তো ম্যাডাম, এদের সাথে আপনার কোথায় দেখা? এদেরকে তো কখনো আগে দেখি নাই। তুমি ওদের কথা জিজ্ঞাসছ? ওদের সাথে দেখা হওয়া খুব ইন্টারেস্টিং, তুমি যদি শোনো তুমি অবাক হয়ে যাবে। আসতেছিলাম, 3 রাস্তার মোড়ে আমাকে আটকে ইফটিজিং করতেছিল, অনেক বাজে বাজে কথা বলতেছিল, এই জন্য ওদের নিয়ে আসলাম এখানে। তাই তো বলি ম্যাম সাহেব, এরকম কোয়ালিটির মেহমান তো আমি কখনো এভাবে বাসায় আসতে দেখিনি। আমার তখনই সন্দেহ হয়েছিল যারা এরকম কেউ। এই, আপনারা যে ওনাকে রাস্তায় আটকিয়ে ডিস্টার্ব করেছেন, আপনারা কি জানেন ওনার পরিচয়? উনি কে জানেন না? যদি জানতেন তাহলে ওনার রাস্তা তো আটকাতেন দূরের কথা, আপনারা ওনার নাম শুনে প্রস্রাব করে দিতেন। আমরা তো এত কিছু জানি না,
দেখলাম একটা সুন্দর মেয়ে রাস্তা তাই কথা বললাম। বাহ, রাস্তায় একটা মেয়েকে দেখলেন, তার রাস্তা আটকালেন, তাকে বিভিন্ন প্রশ্ন করলেন, তাকে বাসায় নেওয়ার প্রস্তাব দিলেন, এটা কি ঠিক? এই কামটা আপনারা একদম ঠিক করেন নাই। আপনারা শুধু একটা মেয়েকে দেখেছেন, কিন্তু কেউ নেই, সেটা আপনার পরিচয় নেওয়া দরকার ছিল, পরিচিত হওয়া দরকার ছিল। আর আপনারা কি জানেন উনি একজন ম্যাজিস্ট্রেট? আর এভাবে রাস্তাঘাটে মেয়ে মানুষকে রাস্তা আটকিয়ে ডিস্টার্ব করা, এটাকে ইপটিজিং বলে, যেটা আইনত শাস্তিযোগ্য অপরাধ করেছেন আপনারা। এখন উনি আপনাদের এই মুহূর্তে শাস্তি দিতে পারে, এ ধারণা আপনাদের নেই। তাই আজকে আপনাদের শিক্ষা দিয়ে তারপর ছাড়বে। যা কিছু বলার ম্যাডাম, এখন আপনি বলেন। কি এখন ভয় হচ্ছে? তোমাদের চেহারা এখন ভয়ের ছাপ দেখা যাচ্ছে না? তোমাদের কি মামলা হওয়া উচিত জানো? দণ্ডবিধি নারী ও শিশু ৫৪ ধারা তোমাদের কিন্তু মামলা হওয়া উচিত। এখন তোমরাই বলো কি করব তোমাদের, বলো। কথা বলছো না কেন, বলো। ম্যাডাম মাফ করে দিন করে, আমরা আর কোনোদিন এই কাম করতাম না, ভুল করে আসছি আমরা। মাফ করে দিন, আমরা ভুল করে আসছি, আর কোনোদিন এই কাম করতাম না। আচ্ছা ঠিক আছে, তোমাদের ভুল বুঝতে পারছো, এটা ভালো বিষয়। তোমাদের আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, যদি নেক্সট টাইম এরকম ভুল করো তাহলে তোমাদের কিন্তু কেউ বাঁচাতে পারবে না, বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, সালাম আলাইকুম। আই বকুল চল যাও, এদিকে। যাও এখান থেকে। শুভ, এই দুজনের প্রতি নজর রাখবা, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা চলো।